সাল্লাম বাদশাহ সাদ্দাত ছিলেন বাদান ওই জামানার মধ্যে। এসে হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে বললেন, সাদ্দাত আমি আল্লাহর নবী, আমাকে তুমি কি নবী বলে মানো? কয় না, আমি তোমাকে নবী বলে মানি না। বাদশাহ সাদ্দাত বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান মানো, আর আমি নবী, আমাকে নবী বলে যদি মানো আল্লাহ তোমাকে বিশাল জান্নাত দিবে। এই কথা যখন বললেন, এবার বাদশাহ সাদ্দাত বললেন, হুদ আলাইহিস সালাম আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মানবো না, আর তোমার আল্লাহর জান্নাতে আমি কোনোদিন যাব না। জান্নাতে যদি যাই আমি নিজ হাতে জান্নাত তৈরি করব, আমার জান্নাতে আমি যাব, তোমার আল্লাহর জান্নাতে যাব না। জোরকন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার, বাদশাহ সাদ্দাত মায়ের পেটে যখন পূর্ণ 10 মাস, বাদশাহ সাদ্দাতের মা বাদান নৌকা নিয়ে বাদান আপনার সমুদ্রের মধ্যে অনেকজন মানুষ নিয়ে বাদান সমুদ্রের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। যাইতে যাইতে সমুদ্রের মাঝামাঝি বাদান যখন চলে গেলেন, যাওয়ার সাথে সাথে বাদান আপনার ঢেউ বাদান উঠে আসলেন, বাতাস উঠে আসলেন। এই বাতাসে বাদান বড় বড় ঢেউ শুরু করে দিলেন। এই নৌকা এই রকম করে বাদান নড়াচড়া করতে লাগলেন। ও বাদান যখন ঝড়ি তুফান আসে, কালকে আগামীকাল গতকালে বাদান আপনার ঝড়ি তুফান আমাদের সিরাজগঞ্জ হয়েছে। অনেক মানুষ বাদান কাঁচা দিয়ে আয়োজন দিছে। কথা বোঝেন না? ঝড়ি তুফান আসলে মানুষ তাকবীর পরে আবার কাঁচা দিয়ে আজান দেয়। হুঁশ নাই যে আল্লাহ আজান দিলি নাকি ঝড়ি তুফান কমে যায়। সুবহানাল্লাহ তো জোরে কর। আমার ভাইয়ের আমার সব মানুষ দোয়া পড়তেছে। এমন সময় বাদান ওই নৌকাটা সমুদ্রের মধ্যে বাদান যখন বাদান ডুবিয়ে গেলেন, ডুবে যখন গেলেন, নৌকাটা যখন ডুবিয়ে গেলেন, সব মানুষগুলি বাদান আপনার সাঁতার কাটতে লাগলেন। কিন্তু গর্ভবতী মহিলা আল্লাহর কাছে বলে, মাওলা ও আল্লাহ আমি মরে যাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি হেফাজত করো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমারে বাঁচাও। এই বলে গর্ভবতী মা এই রকম করে বাদান সাঁতার যখন কাটতে 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 হঠাৎ করে বাদান একটা বড় একটা তক্তা বাদান সামনে ভেসে উঠলেন। মা তক্তার উপরে হাত দিলেন। তিনি চিন্তা করলেন, দেখেন তক্তার উপরে হাত রাখার পরে মতন তারে তক্তার উপরে বাদান বসলেন। বসার পরে বাদান এই তক্তাটা বাদান বাতাসে আস্তে আস্তে বাঁচতে বাঁচতে বাদান কিনারের দিকে বাদান যাচ্ছে। কিন্তু মা বাদান কোন কিরান পায় না। যেই জায়গা স্রোত হয় সেই জায়গা দিয়ে বাদান এই তক্তাটা যায়। তক্তা তো সামনেও যায় না, খালি ব্যাটেল দিকে বাদান চলে যায়, স্রোতের ব্যাটেলে যায়। মা কান্দিয়ার বলে, আল্লাহ আমি যদি মরিয়া যাই আমার দুঃখ নাই, কিন্তু আমার পেটে যে বাচ্চা আছে আল্লাহ এই বাচ্চাটাকে তুমি হেফাজত করে এই বাচ্চাটাকে বাঁচা রাখো। হঠাৎ করিয়ে বাদান ওই তক্তার উপরে আমার প্রসাব বেদনা বাদান উঠে গেলেন। এই মেয়েটা সমুদ্রের মধ্যে বাদান তক্তার উপরে ভাসতে ভাসতে বাদান আস্তে আস্তে করে বাদানা আপনার স্রোতে বাদান বাইটেলে বাদান চলে যাচ্ছে। বাদান কুল কিরান পাচ্ছে না। এদিকে প্রসব বেদনা বাদান শুরু হয়ে গেল। এই মেয়েটা কান্দে বলে, আল্লাহ এই সমুদ্রের মধ্যে তক্তার উপরে চতুর্দিকে শুধু পানি আর পানি, গ্রাম গন্ধ দেখা যায় না। আল্লাহ কিভাবে আমি ডেলিভারি করব, কিভাবে আমি ডেলিভারি হবে? এই জায়গা ডাক্তার নাই, দাত্তি নাই, দায়ী নাই। আল্লাহ তুমি যদি নিজ কুদরতে আমাকে ডেলিভারি না করাও তাহলে তো আমি বাঁচবো না। আল্লাহ আমি মরে যাই, আল্লাহ আমার কোনো দুঃখ নেই, আমার এই সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখো। ও বাদান মা যখন এই দোয়া করছে, এমন সময় বাদান আপনার এইরকম করতে করতে আল্লাহর কুদরত বোঝা যায় না, তক্তার উপরে বাদান ডেলিভারি হয়ে যায়। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। প্রসব বেদনা ডেলিভারি এত কষ্ট, এত কষ্ট। বিবি যখন ডেলিভারি হবে, পেটে যখন বাচ্চা হয়, বিবির চাইতে স্বামী বাদান বেশি টেনশন করে, আল্লাহ আমার বিবির পেটের বাচ্চাকে তুমি সহি সালামতে আল্লাহ ডেলিভারি করায়ো। কথা বুঝতেছেন না? আমার এক ভাবি আছে, যতবারই ডেলিভারি হয় ততবারই খালি পেট কাটা লাগে। তা আমাকে বলতেছে, হুজুর আপনি দেশ বিদেশে ওয়াজ করেন, 2বার ডেলিভারি হয়েছে, 2বারই পেট কাটা লাগছে। আমার কথা কি বুঝতেছেন? তাই এইবার তো পেট কাটা লাগবে, আপনি দোয়া করেন আল্লাহ জানি সহি সালামতে
আল্লাহ জানি ডেলিভারি করে। তাই আমি বললাম ভাবি আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি না হবে আল্লাহই ভালো জানে, তবে আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ডেলিভারি সন্তান হলো বড় কষ্ট, আল্লাহ এখান থেকে এই ডেলিভারি হাত থেকে তুমি সহি সালামতে আমাকে ডেলিভারি করাবে। উনি নামাজও পড়ে না, দোয়াও করে না, টিভির কাছে এইরকম করে বলতে থাকে। আমার কথা কি বুঝতেছেন নাকি? হাসি দিয়ে উড়িয়ে দিলেন, কথাটা কত বড় মারাত্মক কথা। আমার ভাইয়ের আমার মা যখন ওই তক্তার উপরে বাদান ডেলিভারি করে ফেললেন, মা লক্ষ্য করে দেখে বাদান ফুটফুটে একটা সন্তান পাওয়া গেছে। এই সন্তানটা বাদান হয়েছে, সন্তানটা বাদান কোলে নেয়, এরপরে মা বুকে লাগায়, এরপরে বাদান চুমো দেয়। মা বাদান স্তনের দুধ পান করাতে চায়, ও বাদান দুধ পান করায়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, মালাকাল মউত আজরাইল রে, তাড়াতাড়ি যা, তুমি ওই সমুদ্রের ভিতরে যা, দেখো একটা তক্তা ভেসে যাচ্ছে সাগরের মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। আজরাইল রে যাও, তক্তার উপরে মা ডেলিভারি করছে, একটা সন্তান হয়েছে, ওই সন্তানের সামনের থেকে মায়ের রুহটা তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহ যখন বললেন, আজরাইল আলাইহিস সালাম বাদান সমুদ্রের মধ্যে আসতেন, এসে দেখে একটা তক্তার উপরে মা বসে আছে, একটা সন্তান ডেলিভারি করছে, এই সন্তানটাকে কোলে নিয়ে মা সন্তানটাকে কোলে নিয়ে এরকম করে চুমো দিচ্ছে, বুকে লাগাচ্ছে আর স্তনের দুধ বাদান পান করাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে আল্লাহ এই সমুদ্রের ভিতরে কোনো গ্রাম দেখা যাচ্ছে না, মানুষ নাই, একটা তক্তা বাসমান নদীর উপর দিয়ে ভাইটাল ভাবে ভেসে যাচ্ছে রে আল্লাহ, এই জায়গা মা প্রসব করছে, ডেলিভারি হয়েছে, একটা ফুটফুটে সন্তান হয়েছে, সন্তানটাকে কোলে নিয়ে মা কত আদর করতেছে। আল্লাহ ও মাওলা, এই তক্তার উপর থেকে মার রূহটা যদি কবজ করে নিয়ে আসি আর শিশু বাচ্চাটাকে জমিনে যদি আমি বাঁচিয়ে রাখি, আল্লাহ এই শিশুটা কোথায় যাবে, এই শিশুটাকে কে লালিত পালিত করবে? আল্লাহ আমাকে এই অর্ডার দিও না, আমি এই শিশু বাচ্চার রূহ কবজ করতে পারবো না। আল্লাহ বলে, রে ফেরেশতা আজরাইল, আমি যখন মানুষকে সৃষ্টি করবার পরে যখন দুনিয়ার সব ফেরেশতাকে বলেছিলাম তোমরা আমার মাটির আদমকে সিজদা করো, সব ফেরেশতা সিজদা করলো, একজন ব্যক্তি সিজদা করে নাই, তার নাম হলো মিস্টার ইবলিস। আমি আল্লাহ তাকে কিন্তু শয়তান বানা দিছি। তুমি কি ওই কথা তোমার কি স্মরণ হয় না? আমি আল্লাহ হুকুম দিছি, আমার হুকুমটা পালন করো, মায়ের রূহ কবজ করো, ছেলে যেন ওই তক্তার উপরে জীবিত থাকে। আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া, বলে আল্লাহ জীবনে বহুত মানুষের রূহ কবজ করছি, কিন্তু এই রকম আমি দেখি নেই, এই রকম দৃশ্য কোনোদিন হয় না। শিশু বাচ্চা তক্তার উপরে মাকে দুনিয়ার থেকে আমি বিদায় করে নিয়ে আসলাম আল্লাহ একমাত্র তোমার হুকুম পালন করার জন্য। সিল্লাখান আল্লাহু আকবার। কি খেলা খেলিলি রে আল্লাহ, কি খেলা খেলিলি, সাদাতের ওই মায়ের রূহ সাগরে কবজ করিলি, কি খেলা খেলিলি রে আল্লাহ। আমার ভাইরা, আমার মা সন্তানটাকে বুকে নিয়ে বাদান মাটা বাদান ঘুমিয়ে পড়েছে, আর মাটা বাদান জীবিত নাই, রুহুটা বাদান আল্লাহর কাছে বাদান আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। এই তক্তাটা বাদান ভাসতে 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 বাদান অনেক দূরে চলে গেলেন। যাবার পরে যখন একটা কিনারে বাদান চলে গেলেন, কিনারে যাইয়া তক্তাটা যখন বাদান থেকে গেলেন, তখন ওই শিশু বাচ্চার বাদান ঘুম ভেঙে গেলেন। শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে ওঙ্গা ওঙ্গা করে বাদান কেঁদে উঠলেন। একজন কাঠুরিয়া জঙ্গলার ভিতরে বাদান কাটতে কাটতে বাদান হঠাৎ করে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ বাদান তার কানে ভেসে আসলেন। এবার কাঠুরিয়া মনে মনে চিন্তা করলেন, আল্লাহ জীবনে বহুত আমি এই জঙ্গলার ভিতরে আমি কাঠ কেটেছি, এই জঙ্গলার মধ্যে মানুষ পাই না, আল্লাহ এখানে জঙ্গল আর এই জায়গা হলো বিশাল বড় সমুদ্র, বিশাল বড় সাগর, আল্লাহ বাচ্চা মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, আল্লাহ এই জায়গা বাঘ ভাল্লুক আছে। আস্তে আস্তে করে বাদান কাঠুরিয়া কান্নার আওয়াজ শুনে ওই দিকে বাদান আগা যা দেখে একটা তক্তা
বাদান বাসে আসছে, তক্তার উপরে একটা লাশ বাদান শুয়ে আছে, আর লাশের উপরে শিশু একটা বাচ্চা বাদান ওঙা ওঙা করে কাঁদতেছে। কাঠুরিয়া যাইয়া ওই শিশু বাচ্চাটাকে বাদান কোলে নিছে, কোলে নিয়ে কাঠ কাটা বাদ দিয়ে এক দৌড়ে বাড়ি চলে গেছে। বাড়ির যা বিবিকে বলতেছি, বিবি রে আজকে 21টা বছর ধরে বিয়ে শাদী করছি, আল্লাহ একটা পুত্র সন্তান দেয় না। আল্লাহ গো, ও আল্লাহ একটা পুত্র সন্তান দেয় নাই। বিবি রে দেখ, আমি কাঠ কাটতে গিয়ে সাগরের মধ্যে থেকে এই শিশু বাচ্চা বাসে আসছে। আল্লাহ মনে হয় এই বাচ্চাটাকে লালিত পালিত করার দায়িত্ব আমাদের উপরে দিয়েছে। সিল্লাখান আল্লাহু আকবার। বিবি রে আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, আর আমাদের বিশ্বাস আর আল্লাহ ছেলে সন্তান দিবে না। এই সন্তানটাকে আমাদের নিজের বাচ্চা হিসেবে লালিত পালিত করব। এই শিশু বাচ্চাটাকে বাদান লালিত পালিত বাদান করতে লাগলেন। করতে করতে এই শিশু বাচ্চার বয়স যখন বাদান 10 বছর হয়ে গেল, এই বাচ্চা রাস্তা দিয়ে বাদান হাঁটাকুটো বাদান করতেছে, খেলাধুলো করতেছে। যেই হযরতে লোকমান আলাইহিস সালামের কথা বাদান কোরআনের মধ্যে তোলা হয়েছে, যেই আপনার লোকমান নামে একটা সূরা নামকরণ করা হয়েছে। সিল্লাখান আল্লাহু আকবার। এই লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা গাছ আছে। এই গাছের কাছে যখন গেছে, এবার গাছটা জবান খুলে বলতেছে, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে, আমাকে বাড়িতে যদি পুঁতে রাখে, যতদিন আমি গাছ ওই বাড়িতে থাকবো, স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন মোহাব্বত থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে শুধু দ্বন্দ্ব হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই গাছটা লোকমান আলাইহিস সালাম নোট করে রাখলেন। আমি আসবার সময় দেখলাম ওই গাছটা, আপনাদের এলাকায় অনেক জায়গায় আমি দেখলাম ওই গাছটা যেই বাড়িতে বাদান থাকবে, ওই বাড়িতে স্বামী স্ত্রী বাদান কোনোদিন পড়বে না, দ্বন্দ্ব হবে। আবার স্বামী স্ত্রী মারা যাবে, ছেলেরা বিয়ে করবে, বেটার বউ আসবে ছেলের সাথে, ছেলের বেটার বউর সাথে, বেটার বউর সাথে ছেলের সাথে, বেটার বউর বাদান দ্বন্দ্ব হবে, তাদের মিল মোহাব্বত থাকবে না। এরপরে তারা মারা যাবে, নাতি বিয়ে করবে, তার স্ত্রীকে নিয়ে আসবে। অর্থাৎ ওই গাছ যতদিন থাকবে অতদিন স্বামী স্ত্রীর ভিতরে বাঁধন মোহাব্বত থাকবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন। ওই গাছের নামটা কি বলবো? না না, আপনারা শুনবেন না তো, না থাক, এতই সকালে দেরি আছে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, নোট করিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আর একটা গাছের সামনে গিয়ে যখন দাঁড়াইছে, গাছটা জবান খুলে গেলেন। সুবহানাল্লাহ। গাছটা জবান খুলে বলতেছে, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি পুঁতে রাখে, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে, এই গাছের নিচে স্বামী স্ত্রী যদি কোনোদিন আসে, যদি অপেক্ষা করে, স্বামী স্ত্রী যদি কোনোদিন এই জায়গা যদি আপনার রেস্ট নেয়, স্বামী স্ত্রী গাছের নিচে যদি বসে থাকে, 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। লোকমান আলাইহিস সালাম বাদান এই কথাটা বাদান নোট করে রাখলেন। তাহলে আমি আসবার সময় এই গাছটা দেখলাম, ওই গাছটার নিচে স্বামী স্ত্রী যা যদি বাদান কিছু সময় যদি অবস্থান করে, তাহলে 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। এ গাছের কথা কি বলবো এত সকালেই? দেরি আছে, আজানের আগ দিয়ে। মারহাবা, একটু জোরে কন। খালি ওয়াজ করি না, বাঁচানোর জন্য কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি যতক্ষণ পারি এতক্ষণ করবো ইনশাল্লাহ। কথা বোঝেন না, শোনেন। আপনার ওই অক্টোবর মাসের থেকে শুরু করছি মাহফিল। রমজান মাসে করি নেই, তা 15টা। আমার কথা কি বুঝতেছেন? আর রমজান মাসে প্রত্যেক দিন দাবাত, আসর পরের থেকে আসর নামাজ পরে আলোচনা করা লাগে। ঈদের দিনও করছি, তাহলে এ পর্যন্ত চলছেই। না না, আমি তো একটা মানুষ, কথা বোঝেন না? আরে এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, গোসল করাইলাম, মাটি দিলাম, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম।
আর নয় 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিল। হ্যাঁ, আগেকার মানুষ 400 বছর 1000 বছর বেঁচে থাকছে। 200 বছর তো বছরই না। 200 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা টাকা তালি থাক। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমার ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখতে একটা বুড়ি মা, তার একটা মেয়ে বাদান ঘুমিয়ে আছে। এই মেয়েটাকে চাদর দিয়ে ডাকিয়া বুড়ি মা কাঁদতেছে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বুড়ি মা কান্দে। আল্লাহ নবী বলে, বুড়ি মা কেন তুমি কান্দো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে আল্লাহ একটা মেয়ে দিছে, এরপরে আমার মেয়েটাকে আল্লাহ নিয়ে গেছে, এই জন্য মেয়ের মায়ায় আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বললো, আমার মেয়ের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বুড়ি মা 400 বছর হায়াত দিছে, তারপরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তারপরে তুমি মেয়ের জন্য কান্দো? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 500-র উপরে, আর আমার মেয়েকে মাত্র 400 বছর হায়াত দিছে। আল্লাহ নবী বললেন, বুড়ি মা তোমার মেয়েকে 400 বছর হায়াত দিছে, আর তুমি কি জানো, আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার মধ্যে এই মানুষদের হায়াত হবে মাত্র 50 বছর। কয় বছর? আল্লাহ নবী বললেন 50 বছর। বুড়ি মা চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি 50 বছর বয়স দিবে, সাথে আপনার 200, আপনার সাথে কোনো সওয়াব আছে কিনা? আল্লাহ নবী বলে, না না, 100 নাই, 200 নাই, মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে, ও নবীজি, 50 বছর যদি হায়াত দেয়, তারপরে কি তারা ঘর সংসার করবে? এরপরে বিয়ে শাদী করবে, সংসার কি করবে? আল্লাহ নবী বললেন, বুড়িমা শুধু তারা ঘর সংসার করবে না, তারা যখন বিল্ডিং এর ফাউন্ডেশন দিবে, 20 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছি। আমার কথা কি বুঝতেছে? হ্যাঁ, এই তো বুঝছেন, এতে ভাই আমার ওয়াজ বুঝে গেছে। বুড়িমা বলে, নবী গো, তারা কি ঘর সংসার করবে? নবী বললেন, শুধু ঘর সংসার করবে না, 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কর না কে? আল্লাহ নবী, বুড়িমা বললেন, ও নবীজি, তারা যদি ঘর যদি করে, তাহলে বিয়ে শাদী করবে। আল্লাহ নবী বললেন, শুধু বিয়ে শাদী করবে না, বিয়ে শাদী শুধু করবে না, মোবাইলে প্রেম করবে 61টা। সেই অবস্থা কিন্তু আজকে হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? আজকে বর্তমান দেশের যুবকেরা এই ফোন, টাচ ফোন এসে উপকার যতটুকু হয়েছে, অপকার তার চাইতে বেশি হয়েছে। একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন? এই ছেলের যদি টাচ মোবাইল খোঁজেন, কম করে হলে 8-10টা ডার্লিং পাইবেন। এখন তো ঠিক কবিনি। যেই যুবকটা করে বাদান ভালোবাসা, তার নাই দেহের আসাম। যেই যুবকটা করছে বাদান প্রেম নাই, ভালো নাই, তার মাথার বেরেন। প্রেম করছে মিয়ার নাম আঁকি, বাদান দিয়ে গেছে ফাঁকি। কত কন্যা খেয়া, এরপরে রাগ করে খায় বাদান গাজা, আল্লাহ দিবে বাদান সাজা। তারপরে খায় মদ, হারাবে বাদান জান্নাতের পাপ। যে খাবে বাদান গুল, ওই করবে ভুল। যে খায় সিগারেট, তার নাই বাদান মুখের বেরেক। আর যে খায় বিড়ি, তারই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায়, তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লিপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লায়, বউ খালি মুখ গুড়ায়। এরা কয় ঠিক, শরমও করে না। আমি তোমাকে কি বলতেছি, সিগারেট না খাইয়া বা খাও। উন্নতি কি মানুষের? যে বিড়ি খায় সে বিড়ি বাদ দিয়ে সিগারেট। এখন বিড়ি খায় না, এখন সিগারেট খায়, উন্নত। আবার যে ডাবরি খাইছে, সে ডাবরি বাদ দিয়ে আপনার গোল্লিপ খায়। কে ভাই, আপনি না ডাবরি খাইছেন? কয় না, এখন ডাবরি খাই না, এখন উন্নত জিনিস খাই। সে কি খায়? গোল্লিপ। আবার সে গোল্লিপ খাইছে, সেই সেই সাইডে দিছে, এখন খায় হলো ব্যঞ্জন। কয় ভাই, তুই না আগে না ই খাইছিস, এখন ব্যঞ্জন খাই। যে ব্যঞ্জন খায়
সে এখন ইয়াবা খাওয়া ধরছি, সে আবার যে ইয়াবা খায় সে আবার হিরোইন কয়, কথাকে আমি অবস্থা বলতেছি। এই তো উন্নত বুঝতে চান না? এই মোবাইলে থাক, মোবাইল থাক, বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লায়, বউ মুখ ঘুরায়। স্বামী বলতেছে, বিবি আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খা বউকে কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। যে বিড়ি খায় ওর কাছ তো মধুরই লাগে, আর যে খায় না ওর তো কত কষ্ট ধুমাক লাকে গেলে, জানেন? হ্যাঁ, বিড়ি খায় টয়লেটের মধ্যে খায়। আমি গেছি হলাম ওই যে কুষ্টিয়া মাহফিলে গেছি, যা দেখিস গোটা সাম সবজি চাষ করছে। কম এত সবজি চাষ করছে, ছোট ছোট, তো কেউ তো বেড়া দেয় নাই। কয় না হুজুর সেই সবজি নিয়ে। কম এটা কি? কয় তামাক গাছ। কম বেড়া দেয় নাই। কয় এটা ছাগলও খায় না, গরুও খায় না, কুত্তাও খায় না। কম খায় কারা? কয় মানুষ খায় পায়খানার মধ্যে খায়। যে জিনিস ছাগল খায় না, আমার কথা কি বুঝতে চান, গরু খায় না, সেইটা কিন্তু মানুষ খায়। কি ডাকাতের ডাকায়? বিড়ি খায় টয়লেটের মধ্যে খায়। যদি বলেন হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি দুই চক্ষু দিয়ে দেখছি। রমজান মাস, জহরে আজান দিছে, এক্সটেন্ডার চাপ দিছে, আমি টয়লেট করি, আমি নামাজটা করি, আর টয়লেটের কাছে যা দিতে দরজা বন্ধ। ও আল্লাহ, দিয়ে দুমা গোলা বের হচ্ছে। ঘটনাটা কি? পুড়িয়ে টুরে মনে নাকি? আমি যা নক করলাম তখন বলতেছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। কতক্ষণ? আবার ইদানিং দেখতেছে হাদি সাহেব, যারা পান খায় 70% লোক পান খায় আর টয়লেট করে। বিশ্ব যদি না হয় ও তো মানা দিবে না, বাচ্চা নয়, বুড়ি কাজ যায়। ওই বুড়ি সত্যি কথা কথা, বুড়া পান খায় আর টয়লেট করে। তাই যদি না থাকে টয়লেটের মধ্যে পিস কি পাইলাম কোনে? হ্যাঁ, তাহলে থাকতে হঠাৎ করে এক বুড়ো দেখে টয়লেট থেকে বের হচ্ছে, দে মুখ লড়তেছে। কম চাষা কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা, পান খাইলে। কম টয়লেটের মধ্যে পান খায়? কয় না, পান না খাইলে আমার টয়লেট হয় না। কম টয়লেটের মধ্যে যদি পান, যদি হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, তো একটু গু তুলে আসুন মনে করে বড়া খায় না, এখন গিনে লাগতেছে না। যখন খাও তখন গিনে লাগে না। কি খারাপ লাগতেছে নাকি? শোনেন, সকল বাস্তবের সাথে কথা বলি আমি, শুধু আপনাদের বাঁচানোর জন্য। আমার এ ভাই সুতো বলে, আরে আল্লাহ, আচ্ছা আসে, আর যাওয়ার সময় নাই, আর কি যাওয়ার সময় আছে। ফজর পর্যন্ত ওয়াজ করে মোনাজাত করে ফজরের নামাজ জামাতে পড়ে রওনা করবো ইনশা। হ্যাঁ, অত আমি পারবো নি। তবে আপনাদের মনের আশা আছে, আল্লাহ যেন আশা পুরো করে, সারা রাত জাগার যেন সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটু করে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যায়। রাস্তা, লোকমানের কথা মনে আছে? রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে বাদান একটা গাছের কাছে যখন গেছে, এই গাছটা জবান খুলে বলতেছে, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, কেউ যদি আমাকে শোধন করিয়া চোখে যদি সুরমা বানাইয়া ব্যবহার যদি করে, আপনার ওই মাটির মধ্যে আপনার 50 হাত মাটির নিচে আপনার কি সম্পদ আছে দেখতে পাবে। 200 হাত মাটির নিচে কোন জায়গা আপনার লোহার খনি আছে এটাও দেখতে পাবে, কোন জায়গা স্বর্ণের খনি আছে সেটাও দেখতে পারবে, যে জায়গায় হিরে কাঞ্চনের খনি আছে সেটাও দেখতে পারবে, অর্থাৎ তেলের খনি যেই জায়গা আছে সেটাও দেখতে পারবে, আপনারও যন্ত্রপাতি সেটাও দেখতে পারবে। লোকমান আলাইহিস সালাম এই গাছটা সঙ্গে সঙ্গে তুলিয়া তিনি চিন্তা করলেন জিনিসটা একটু প্রমাণ করা দরকার আছে। এবার উনি ওই গাছটা তুলিয়া সুন্দর করে বাদান শোধন করিয়া বাদান সুরমা বানাইছে। লোকমান আলাইহিস
আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আমি জিনিসটা শোধন করলাম, এখন এই জিনিসটা পরীক্ষা করব কাক দিয়ে। ওই যে শিশু বাচ্চা 10 বছর বয়স, ওই বাচ্চা বাদান খেলাধুলো করতেছে। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ডেকে বলে, বাবা একটু কাছে আসো, আমি তোমার চোখে একটু সুরমা দিয়ে দেই। কাছে যখন আসছে, লোকমান আলাইহিস সালাম 2 চোখে যখন সুরমা দিছে, ওই ছেলেটা বাদান এমন চিৎকার মারছে, চিৎকার মারিয়া জমিনের মধ্যে পড়িয়ে গেছে। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলে, আল্লাহ এই গাছ কথা বলছে, আর গাছটাকে সুরমা বানাইয়া পরীক্ষা করবার জন্য শিশু বাচ্চার আমি চোখে লাগাই দিছি, আর শিশু বাচ্চা একটা চিৎকার দিয়ে জমিনে পড়িয়ে গেছে। আল্লাহ আমি আসামি হয়ে গেলাম। এই বলে লোকমান আলাইহিস সালাম জানের ভয়ে কার নাই দৌড়া বাদান পালাইছে। ও বাজান কিছুক্ষণ পর ওই 12 বছরের যুবকের যখন হুঁশ ফিরছে, জ্ঞান ফিরিয়ে তাকা দেখে জমিনের দিকে বাদান, যেই জায়গা তাকায় স্বর্ণের বাদান কোন জায়গা বাদান খনি আছে, অলৌকিক ভাগে আপনার ওই বাচ্চাটা বাদান দেখতে পায়। রূপার খনি কোন জায়গা আছে বাদান এইভাবে তাকালে বাদান দেখতে পায়। এরপরে তেলের খনি কোন জায়গা আছে বাদান, বাদান যখন নিচের দিকে এরকম করে নজর করে এক দিয়ে ছায়া থাকে, বাদান কোন জায়গা তেলের খনি আছে সেটাও বাদান দেখতে পায়। এত অলৌকিক শক্তি আল্লাহ এই বাচ্চাকে দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। ওই বাচ্চাটা এই পৃথিবীর বুকে বাদান 2 নাম্বার ধনী, ওনার নাম হলো বাদশা সাদ্দাত। বাদশা যার কথা বলতেছিলাম, সেই তাকে ডেলিভারি করছে মা কোথায়, কথা কন যতক্ষণ কোথায়, সাগরের ভিতরে। তাকে আল্লাহ এত বড় বাদশা বানাচ্ছে, পৃথিবীর মধ্যে 2 নাম্বার ধনী। সেই ব্যক্তি বলল আল্লাহ মানি না। নাউজুবিল্লাহ, একটা জোরে কর। হুদ আলাইহিস সালামকে বলল, হুদ আলাইহিস সালাম বললেন, মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানো, আমি নবী আমাকে নবী মনে মানো, আর আমার আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহকে তুমি বিশ্বাস করো, আর যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আর যদি বিশ্বাস না করো আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না। এবার ওই সাদ্দাত বলল, আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব, নিজের জান্নাতে আমি নিজেই যাব। চিল্লা কর নাউজুবিল্লাহ। ওই সাদ্দাত নিজেই বাদান জান্নাত বানাইছে। জান্নাত বানাইয়া সাদ্দাত বাদান নিজে বাদান জান্নাত বানানো বাদান শুরু করলেন। যত সোনা আছে সব সোনা গুনি আইনে বাইনা এইরকম করে বাদান আপনার ওই জান্নাতটা বাদান তৈরি করলেন। একটা বাদান শিশু, একটা বাচ্চা, একটা মহিলা বাদান, বয়স হলো বাদান 12 বছর। মা মারা গেছে, বাবা মারা গেছে, তার হাতে বাদান আপনার 1 ভরি বাদান স্বর্ণ ছিল, হাতে চুরি ছিল, গলায় বাদান মালা ছিল, কানে বাদান দুল ছিল, লাখে বাদান ফুল ছিল। বাদশা সাদ্দাতের কাছে খবর চলে গেল, কি চাও? একটা যুবতী মহিলা 12 বছর বয়স, মাঠের মধ্যে বকরি চড়াচ্ছে, তার শরীরের ভিতরে আপনার 1 ভরি সোনা আছে। বাদশা সাদ্দাত বলেন, ওই বাচ্চার কাছ থেকে আপনি ওই সোনাগুনি স্বর্ণগুনি ছিনতাই করে নিয়ে আসো, কেড়ে নিয়ে আসো, আমার জান্নাতের মধ্যে এইটা লাগাইয়া দাও। ওই শিশু বাচ্চা 12 বছরে মিয়া এতিম মিয়ার বাদান স্বর্ণ গহনা গুনি বাদান টান দিয়া সিরিয়া নিয়ে বাদান যখন চলে গেল, এবার মিয়াটা কানতে কানতে বাদান পিস যায়। বাচ্চা সাদ্দাতকে বললো, বাচ্চা সাদ্দাত, আপনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাদশা, আপনার লোক আমার এই স্বর্ণ অলংকার গহনা গুনি চুরি করে নিয়ে আসছে। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, শখ করে আমার মা আমার বাবা অলংকার বানা দিয়েছিল, আর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি বকরি চড়াই মাঠের মধ্যে, আপনার লোকজন আমারও গহনা গুনি নিয়ে আসছে, আপনি আমার গহনা গুনি ফেরত দিতে বলেন। বাদশা সাদ্দাত বলছেন, আমি অর্ডার দিয়ে এইটা নিয়ে আসছি, আমি আমার জান্নাত বানাবো। মেয়েটা বলে, আমারটা নিয়েন না, আপনি বাদশা মানুষ, আপনার স্বর্ণের কোনো অভাব নাই, আপনি কেন আমার স্বর্ণটা নিলেন? এবার বাদশা সাদ্দাত বললেন, গাল ধরে মেয়েটাকে বের করে দাও। যখন গাল ধরে মেয়েটাকে বাদান ধাক্কা দিয়ে বের করে দিছে, অমনি মেয়েটা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, বাদশা সাদ্দাতের জোর আছে, জোর করে আমার গহনা গুনি কেড়ে নিছে, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। এখন জরদার মূল্য তার পালকি যার বউতার যারা আছে বাদান গোষ্ঠীর বল আছে, বাদান যারা আছে গোষ্ঠী দেখায় মানুষের কাছে বাদান ফষ্টি, কথা কন, যদি পায় বাদান নরম দেখায়
দেখায় তার উপরে বাদান গরম, এরপরে বাদান প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে বাদান বক্ত, ওই লোকটা যদি বথক শক্ত করে মারবে, থাপা হাত ধরে খায়, ও বাবা ও বাবা। আমার কথা মনে হয় বুঝতেছেন না। আর শক্তর ভক্ত নরমের জম, কথা কোন? ওই মেয়েটা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার লাঠি নাই, আমার মানুষ নাই, বিচার করবার মতো কোনো মানুষ নাই, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আপনার মজলুমের দোয়া, ইয়েতিমের দোয়া আল্লাহ কবুল করে, আর মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে। জোরে কোন কয় শ্রেণী? জোরে বলুন। অর্থাৎ মজলুম যিনি, ইয়েতিম যিনি, তার দোয়া কবুল করে কে? মুসাফিরের দোয়া কবুল করে কে? মা বাবার দোয়া কবুল করে আল্লাহ। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে। এই জন্যই এতিমের সাথে, মজলুমের সাথে, আপনি দুর্বল মানুষের সাথে তাকে আঘাত করতে চান না। সে যদি বলে আল্লাহ তুই দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই সরকার কি এমনিভাবে গেছে নাকি? ছাত্ররা নামাইছে, খালি ছাত্ররা নামা নাই, আল্লাহর গজবে গেছে। কথা কন, আল্লাহর গজব ছোট মনে করেন না, ছোট মনে করেন না। 8 এলাকার মধ্যে যতগুলি সুন্দর সুন্দর মেয়ে আছে, ওই মেয়েগুলি মার সামনে থেকে, বাবার সামনে থেকে জোর করে ধরে নিয়ে হুর বানাইছে। নাউজুবিল্লাহ, একটু জোর কর। ওই যে আল্লাহ যখন জান্নাতে নিবে, এক একটা পুরুষকে 70টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। কয়টা হুর? আল্লাহ বললেন, হুর যদি পেতে চাও দুনিয়ায় কাজ করা লাগবে কয়টা? এদিক তাকান, জোরে কোন কয়টা? আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে, কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কোন। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? জোরে কোন। 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, এত সুন্দর বাদান চেহারা হবে। এই হুর আপনার ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরানো হয়ে যাইতো। পানির ভিতরে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। তাহলে ওই হুর যেই জায়গা থুতু ফেলতো, ওই জায়গাটা ওই মাটিতে বাদান আতরের মতন গেরানো হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে বউ নামে বাদান একটা করে হুর আছে, তাদের বালি সেই নাক রাখা যায় না, তাহলে সেটাও হুর, ওটাও হুর। এই হুর যখন আসবে, হাত মারে ধরবে। সুবহানাল্লাহ। এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড়ে বাদান আপনার হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে, মাছ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান রে, আপনার শর্ট কামিজ লাগাইয়া এরপরে অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে, এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই। 1 নাম্বার যেই যুবকের ভিতরে ঈমান আছে, 2 নাম্বার যে নেক কাজ করবে। অর্থাৎ 2টা কাজ যেই ব্যক্তি করবে, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা সম্ভব হবে না। যখন ঠিক কিনে, মানুষ যতই শিক্ষিত হচ্ছে, ততই মেয়েদের ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে। কথা কন।
আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে, ছেলেদের প্যান্টের বেল নামাতে নামাইতে কোমরে ছাঁচে বাড়ি করছে। শিক্ষিত ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে যায়, প্যান্টের বেল এত নিচে নামাইছে। শিক্ষিত মানুষ, বাপ মা ওর চেহারা দেখে চাইতে পারে না। পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা কয় মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই টয়লেট খালি ঘরের মধ্যে এগিয়ে আসতেছে। আমার কথা কি বুঝতেছেন? ছোটবেলা দেখছি মানুষের টয়লেট আর ল্যাট্রিন ছিল হলো বাড়ি থেকে 50 গজ দূরে। যদি পায়খানার চাপ দিত ঘর থেকে ভাড়া দৌড়ো বাইরে যেত। আর এখন যদি পায়খানার চাপ দেয় বাহির থেকে দৌড়ো ঘরে ঢোকে। অথচ গরু যেই জায়গায় খাবে ওই জায়গায় শুবে, ওই জায়গায় পায়খানা করবে। সেই অবস্থা এখন মানুষের হয়েছে। এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়া, এখানেই টয়লেট। কথা কন? ঢাকা গেছি মাহফিলে, তা আমাকে এই জায়গায় বসতে দিছে, খাবার দিছে। খাবার লোকমা বানায় মুখে দেবো, কে যেন পাশে রুমের থেকে ফের করতেছে। আমি খানা পিনা বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। হুজুর খান কম ফের করে কি? হুজুর কে জানে টয়লেটে গেছে। যখন টয়লেটের কথা অলরেডি বলে ফেলছে, এখন কি খাওয়া যায় কন? তো বললাম যে এখানে ফাটাফাটি করবার, এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এমন একটা সময় আসবে নিচতলায় শুয়ে থাকতে হবে, খাইতে হবে, উপরে ফাটাফাটি করবে, তা আমাদের ধৈর্য ধরে থাকা লাগবে। আমার কথা কি বুঝতেছে? এখন আমার ভাই পুরুষ যদি বাজার শার্ট বানাইতে যায়, বাইয়ের শার্ট যখন বানায়, বাইয়ের শার্টের বেলা হাতা হলো বাদান ফুল। আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। যখন বাই যখন শার্ট বানায়, হাতা হাফ না ফুল? যখন আর বাবির যখন ব্লাউজ বানায়, হাতা ফুল না হাফ? আমি চিন্তা করলাম ও হয়ে গেছে শয়তানের বাপ। কারণ বোর হাতা হলো হাফ, স্বামীর হাতা হলো বাদান ফুল। নিয়ম ছিল বাবির হাতা হবে বাদান ফুল, বাইয়ের হাতা হবে বাদান হাফ। কিন্তু উল্টো করলো, বাই বাদান আপনার বানাইছে হাতা হলো বাদান ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দিলাম, অর দিলেন, ও হলো শয়তানের বাপ। ভাই যখন আপনার জামার চুল দেয়, জামার চুল বাদান কোমরের নিচে বাদান নামিয়ে আসে। আর বাবির যখন ব্লাউজের চুল দেয় পেটের উপরে। কথাকে আমি অবাস্তব বলতেছি। আল্লাহ এখানে বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আয়াত আছে না? আল্লাহ বলে তোমরা লিবাস পরিধান করো। কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। কথা কার? জোরে কোন? তাহলে আল্লাহ পর্দার কথা বললে আর আমি বললি রাগ করো? হ্যাঁ ভাই, বাবির যখন ব্লাউজ বানান চুল হলো বাদান পেটের উপরে, ভাই যখন শার্ট বানায় চুলটা থাকে বাদান নিচে। এদিক তাকান, এই বাইয়ের পেটটা কি জন্য বাদান ডাকে? কারণ বাইয়ের পেটের মধ্যে কি আছে? চুল দিয়া জামা দিয়া বাইয়ের পেটটা বাদান ডাকে। কারণ বাইয়ের পেটের মধ্যে বাদান নারী আর বুড়ি পায়খানা পোশাক। এই পায়খানা পোশাক ডাকার জন্য বাই বাদানা আপনার জামার চুল দিছে বাদান কোমরের নিচে। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মওলানা, ওইটা রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। পিছনে রাখছে বাদান আপনার খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আর সামনে রাখছে এইরকম ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে, কথা বললে ভুল, চোখে চোখ রেখে যাও, এইটা যে কুত্তর ছাও। হাসেন না, কথাগুলি বোঝেন? কোরআন দিয়ে কথা বলতেছি, বাস্তবের সাথে মিল করিয়া। ওই টেলে ওয়াজ বাদশাহী করে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না।